তিনটা স্তর পার হইতে হয়। কয়টা? প্রথম স্তর হইল আগে হইতে হবে শিষ্য, আগে বায়াত হইতে হবে, বায়াত হইতে হবে। বায়াত হইল প্রথম স্তর, আগে দলিল ভাবে দালিলিক ভাবে রেজিস্ট্রি করা মুরিদ হইতে হবে। শিষ্য হওয়ার পরের স্তর হইল সেবক। যে লোক বিনা পারিশ্রমিক বিনা স্বার্থে কোন রকম চাওয়া পাওয়ার ঊর্ধ্বে গিয়া গুরুবাড়িতে গোলামি করবে, কর্ম করবে, কোনো বিনিময় নাই, তাকে বলা হয় সেবক। যে গুরুবাড়ির কুকুরেরও সেবা করে, যে গুরুবাড়ির হাঁস মুরগির সেবা করে, যে গুরুবাড়ির পশু পাখির সেবা করে, যে গুরুবাড়ির মেহমানদেরকে সেবা করে, যে গুরুবাড়ির সবচেয়ে নিকৃষ্ট যেটা তারও সেবা করে, তাকে বলা হয় সেবক। এটা হইল দ্বিতীয় স্তর। এরপরে হইল দাস, এরপরে হইল দাস। শিষ্য, সেবক, দাস যদি পার হয় 3 ক্লাস, তবে যদি খাজা আহমেদের মতো একজন ভক্ত হওয়া সম্ভব। পকেটের টাকা 1-1.5 লাখ 2 লাখ টাকা হইলে কি শরীফ প্রোগ্রামে 2 লাখ টাকা দিয়ে 2-3 শতক জায়গায় কিনুন যাইব না? আসলে এরকম পাওয়া যেত না, আরেকটু বেশি। আচ্ছা, নাহলে রাস্তার কাছে না পাইলে একটু ভিতরে তো পাওয়া যাবে, একটু ভিতরেও পাওয়া যাবে না? আর 2 লাখ দেখে 1 শতক পাইতাম না? তাহলে 1 শতক জায়গা যদি 2 লক্ষ টাকা দিয়ে পাই, 3 দিন অনুষ্ঠান করলে তাও তো 5-6 লাখ টাকা খরচ আছে না? 17 লাখ। 17 লাখ হইলে আমার সারা জীবনের ইনকাম। আমার কি 1 বছরের বাবা 5 বছরে পাইছি 15 লাখ। কি কই 1 কোটি? এটা আপনার এটা কেন বললাম? এই যে আমার ভাই, আমার এটা বলা প্রসঙ্গ না, তবুও বলছি 17 লক্ষ টাকা 3 দিনে দেয়। এই 17 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা আমার গুরু, নজরানা, নট বেতন, নট হাত, এটা জাস্ট নজরানা, হাদিয়া। এর মধ্যে আমারও একটা অংশ আছে, আমারও একটা অংশ। তাহলে এত টাকা যে পকেটের টাকা খরচ করে 17 লক্ষ টাকা হইলে ইউরোপ আমেরিকা গিয়ে কয়েক মাস ঘুরা খায়া বেড়ায়ও যাইব, মিডল ইস্টে গিয়ে ঘুরে আসা যাইব, থাইল্যান্ড, আমেরিকা, শ্রীলঙ্কা, ভালো ভালো দেশ, কয়েকজন সুন্দরী মেয়ে, মদ, নারী, নেশা, কি নাই সব নিয়ে ঘোরা যাইব। 17 লক্ষ টাকা হইলে ঢাকা, গুলশান, বনানীতে আপনি টানা 1 মাস আনন্দ মাস্তিতে কাটাতে পারবেন। ও আরাম পাইছে, অথচ উনি এই টাকাটা সব ত্যাগ বাদ দিয়া খালি একমাত্র আবেদ আলী শাহর নামটা শোনার জন্য যত সময়। এরপরে খাবারের উপরে আছে ভাই, টাকা কার কাছে খারাপ লাগে? টাকা কি এত চিন্তা? টাকা কিছুই না, টাকা কিছুই না, খুব অল্প সংখ্যক জায়গায় টাকা কিছু না। মরা লাশের সামনে টাকা কিছু না, কবরের কাছে টাকা কিছু, সেজদার কাছে টাকা কিছু। আর নাইলে বলেন টাকা কিছু না, এটা কোন জায়গা? টাকা থাকলে স্ত্রীর কাছে তার ভালো স্বামী, টাকা থাকলে, না থাকলে ভালো স্বামীটাও অপয়া। টাকা থাকলে বাপ মার আদরের সন্তান, শ্রেষ্ঠ সন্তান। টাকা থাকলে ছোট ভাইদের বড় ভাই, লিডার। টাকা থাকলে এলাকায় মাতবরি চলে।
টাকা থাকলে অনুষ্ঠানে প্রধান অতিথি হওয়া যায়, টাকা থাকলে প্রধান অতিথির চেয়ারটা পর্যন্ত পাওয়া যায়, টাকা থাকলে বন্ধুদের ভালো বেস্ট ফ্রেন্ড হওয়া যায়, টাকা থাকলে এলাকার বড় ভাই হওয়া যায়, ঠিক কি? টাকা থাকলে সন্তানের আদর্শবান পিতা হওয়া যায়। টাকা সারা হইয়া দেখেন, বাবা মার আদর্শ সন্তান হইতে পারবেন না, বাবা মার আদর্শ পুত্র হওয়া যায় না, সন্তানের আদর্শ বাবাও হয় না, স্ত্রীর আদর্শবান স্বামীও হওয়া যায় না, বন্ধুরাও গণে না। তাহলে এই টাকা উনি খরচ কইরা গুরু বাড়িতে গুরুর নামটা জানান দেয়। আবেদ আলী শাহ বলতে একজন, এর মধ্যে না হয় আপনি আমি 150 টাকা করে মিলে 50,000 টাকা দিছি, বাকি টাকাটা তার দয়াল তারে দিয়ে যেভাবে হোক মিলাই হয়, এটাকে বলে ভক্ত, যে সব দিতে কোনো কৃপণতা কার্পণ্যতা নেই। আমাকে এই ভাই 2 বছর আগে গেছে তো ভাই, এগুলো সব আবেদ আলী শাহর নামে, আমার নামে কিচ্ছু নেই। আমি আজ পর্যন্ত জহির, আমি এত বছর বিভিন্ন গুরু মুর্শিদের নামে গান গাই, আমি পারলাম না কোন একটা পাগলের নামে 100 পয়েন্ট জায়গা লিখে দিতে, আমার দ্বারা হইল না। অথচ আমি নিজে গুরু পক্ষের গান গাই, নিজে গুরু বাড়ির বিভিন্ন পীরের মাজারে গান গাই, আমি পারলাম না, আর সে একটা নামের উপরে সব বিলীন করে দিয়ে যাচ্ছে। এটাই হলো এই সেবকের পরে ভক্ত। আর যে ভক্ত হইতে পারে সেও কখনো গুরু হইতে পারে। আমার বাবা আমাকে পেজ দিয়ে ধরছে, কয় বাতাস, আমি বাতাস গায়ে লাগানোর কথা কইছি, এটা কইতে প্রশ্ন বের করে আমার মাথা দিয়ে দিতে, এটা এই প্রশ্ন আপনারা মনে করতে হইব। আর প্রশ্ন নাই, আমার মা কইছেন এটা কইবেন না, আমার বাবা কইছেন এটা কইবেন, আমার আম্মা জানের নাম কোন, আমার মা হাওয়া, আরে আমার আদি মা হাওয়া, আমার এমনি মা কইছেন এটা না, আমার বাবা কইছেন সেটা বলে হাওয়ার প্রশ্ন করে একটা জিজ্ঞাসা যান, বিপদে পড়লে তো আপনার ভক্তই পড়বো, তখন এই বিপদ উদ্ধার করবো কে? তবে গুরু সত্য, বিপদ উদ্ধার করারও উপায়। আমি আরেকটা গান গাই, এই প্রশ্নের জবাব যদি না দিতে পারেন তাইলে খবর আছে, কয়ে দিলাম। ওই গুরু শিষ্য পালা স্টেজে এরকমই হবে। আপনি বলবেন আপনি আমার গুরু, কেউ বাবা বলে, আপনি কোন জায়গায় আমার ভাই, কোন জায়গায় আপনি আমার ভাই লাগেন? আমি তো আপনার বাবা ডাকি, আপনি তো আমার বাবা ডাকেন, কোন জায়গায় আপনি আমার ভাই লাগেন সেটাও তো বলবেন। আমি মাতাল কবির রাজ্জাক দেওয়ার একটা গান গাই, গুরু গো গুরু, ও গুরু বান্ধা নারীর ছেলে মরে, বাছা নারীর ছেলে মরে, এই দেহ ঘরে জানতে চাই, মাইজি সতীন তারা বাপে পুতে হইল ভাই, মাইজি সতীন তারা বাপে পুতে হইল ভাই, মাইজি সতীন তারা বান্ধা নারীর ছেলে মোরে, বাছা নারীর ছেলে মোরে, এই দেহ ঘরে জানতে চাই, মাইজি সতীন তারা
বাপে পুতে হইল ভাই মাঝির সতীর তারা। চোদ্দ তলায় ফুলকুঠুরি বুবাই কই মোর মাথায় বাড়ি চোদ্দ তলায় ফুলকুঠুরি। ওরে বুবাই কই মোর মাথায় ভারী দাঁত পড়েছে পাকনা বুড়ি। দাঁত পড়েছে পাকনা বুড়ি কয় লাং রে খেলাং আরো চাই মাইজি সতীর তারা। বাপে পুতে হইল ভাই মাইজি সতীর তারা। সপ্ততলার মাইটা ঘরে বলো কোন তালায় কে বসত করে। সপ্ততলার মাইটা ঘরে ও বলো কোন তালায় কে বসত করে। কার রাজত্ব কার উপরে। যত কার উপরে বেলা থাকতে সতীর তারা। বাপে পুতে হইল ভাই। ও অনেক জায়গায় মুসলমান মুসলমানের ভাই ভাই, মুসলমান মুসলমানের ভাই। বাবা এইটা কইলে হইব না, এটা আমি মানি না। মুসলমান মুসলমানের ভাই হইলে এক মুসলমান আরেক মুসলমানের জবাই করে কেমনি? এটা কোন মুসলমান? দাড়ি আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, আবার ধর্মেও মুসলমান। আমার বাবা আমাকে বলে জহি তোমার বাবাও আদম আমার বাবাও আদম, তোমার মা যে আমার মাও সে, তাহলে আমরা সবাই আপন। বাবা সবাই আপন হইলে মারে কে কারে? আবার মুসলমান মুসলমানরা জবাই করে দেয় কেমনে? খালি তা না, আজকে 1400 হিজরির পরে না বাবা, সেই 1400 হিজরি আগে মাওলা ইমাম হুসাইন রে হত্যা কে করেছে? বিধর্মীরা, অন্য ধর্মের লোক, কাফেরেরা, মুশরিক, হিন্দুরা করছে? কোন খ্রিস্টান, বৌদ্ধ, কোন পাদ্রী,